হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সঙ্গে থাকো আর পাশে থাকো আর আমার ভিডিওটা দেখো। আমার এই ভিডিওটা রাস পূর্ণিমার দিন আমি কিভাবে আমার গোপাল সোনাদের সেবা দিয়েছিলাম সে একটা ভিডিও নিয়েই তোমাদের কাছে এসেছি। তো সকালবেলা দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, আর এই যে সব সোনারা আমার ঘুম করছে। তবে কি এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো সেই কারণেই খুব একটা সকালে তুলিনি, একটু বেলাতেই তুলেছিলাম। দেখতেই পেলে মশারির ভেতরে সব শুয়ে আছে। তারপর একটু ডাকাডাকি করে হাতে তালি দিয়ে একটু গায়ে মাথায় হাত বুলিয়ে তারপর সবাইকে তুলব। খাটের মধ্যে আজকে ভ্রমরই আর মিষ্টি সোনা শুয়েছিল, আর ছোট তিনটে পুচকে আর রাই আর গুবলু একসাথে ঘুমিয়েছিল। খাটটা এদিকে রাখাতে না একটু সুবিধা হয়েছে যে ছোটগুলোকে সবাইকে খাটে শোয়াতে পারি। দেখো সবাই উঠে এবার একসাথে বসে আছে, ওদের চোখ মুখগুলোও ধুয়ে দিয়েছি। সবাইকে একটু জল খাইয়ে নেব। এই কাপে করে সারা রাত্রি ওদের কাছে জল দিয়ে রেখেছিলাম, তো ওই কাপের জলটাই আমি ওদেরকে সবাইকে খাইয়ে দিচ্ছি। তোমরাও আশা করি সবাই যাদের ঘরে রাধা মাধব আছে বা গোপাল সোনারা আছে সবাই রাস পূর্ণিমার পুজো তোমরা করেছো। তো তোমরা কে কে রাস পূর্ণিমায় রাধা মাধবের আর গোপাল সোনার পুজো করেছো আমাকে কমেন্টে বলো। তারপর জল খাইয়ানোর পর একটুখানি বসিয়ে রেখেছিলাম। তারপর চলে গিয়েছিলাম ফুল তুলতে। এই যে ফুল তুলে এনেছি, এবার ওদেরকে স্নান করাবো। প্রথমে রাধা মাধবকে স্নান পাত্রে নিয়ে নিয়েছি, আর তার সাথে আমার রসগোল্লা, পান্তুয়া আর চিনিকে নিয়ে নিয়েছি। সব থেকে ক্ষুদে সদস্যদের ওদেরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে তারপর আবার অন্য গোপাল সোনাদের স্নান করাবো। রাধা মাধবের শ্রীচরণে আমি শ্বেত চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করলাম, আর রাধা রানীর চরণে শ্বেত চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে তারপরেই স্নান করাবো। আর তৈরি করে নিয়েছিলাম পঞ্চামৃত আর শুদ্ধ জল নিয়ে নিয়েছিলাম, আর অবশ্যই তাতে তুলসী পাতা দিয়েছিলাম। যেহেতু একটু বেশ সকালের দিকটা, আর এই ভিডিওটা একটু সকালই করেছিলাম, মানে সকালবেলায় ভিডিওটা করা হয়েছিল, তো সেহেতু মানে সে সকালটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই জন্য ওদেরকে একটু অল্প পরিমাণ জল দিয়েই আমি সেদিনকে স্নান করিয়েছি। দেখো আমার রাধারানী আর গোবিন্দর সাজ। আর কে সেট পরিয়েছিলাম একটা পিঙ্ক কালারের, আর সবাইকে এই যে সাদা লালের মতো জামা পরিয়ে দিয়েছিলাম। তো এবার গুবলুকে স্নান করাবো। গুবলুকে ওই জন্য স্নান পাত্রে নিয়ে নিয়েছি।
আর দেখো এই পুজো করতে করতে এই কাকিমাও চলে এসেছিলেন। মানে এই কাকিমা আমাদের পাশেই থাকেন, ইনিও বরানগর পাটবাড়ি থেকে দীক্ষা নিয়েছেন। তো কাকিমা মাঝে মাঝে আমার গোপাল সোনাদেরকে দেখতে আসেন। তো ভক্ত এসেই যখনই দেখছি আমি সবার জামা কাপড় ছাড়িয়ে সবাইকে স্নান করাচ্ছি, তো কাকিমা বলছে দাও আমি জামা কাপড়গুলো ধুয়ে দিই। উনি ঠাকুরের কাজ করতে খুবই ভালোবাসেন। ওনারও বাড়িতে রাধা গোবিন্দ গোপাল সোনা সবাই আছে। তো উনি এসে তাড়াতাড়ি করে ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দিল, আর গোপাল সোনাদের বিছানাগুলো আমি রৌদ্র উঠেছে বলে একটু রৌদ্রে দিয়েছিলাম, তো সেগুলোকেও একটু নাড়াচাড়া করে দিল। তারপরে উনি চলে গেছে, তো আমিও আবার চলে এসেছি ঠাকুর ঘরে। রাইয়ের স্নান আর তোমাদের সামনে আনলাম না, রাইকেও স্নান করিয়ে জামা পরিয়ে বসিয়েছি, আর গুবলুও বসে গেছে। সবার কপালে চন্দনের টিপ দিয়ে দিচ্ছি, দর্পণ দর্শন করাবো, মানে যেটা রোজই করি সেটা সেদিনকেও করেছি। কেমন লাগছে বলো আমার বাচ্চাগুলোকে আজকে লাল সাদা জামাগুলো পরে। আমি এবার মানে আমি তোমার মায়াপুরে গেছিলাম, খালি বারবার বলতে যাচ্ছি বৃন্দাবনে গেছিলাম। বৃন্দাবন যেতে খুব ইচ্ছা করছে, জানি না রাধারানী কৃপা করবেন কিনা। তো মায়াপুর যে গেছিলাম, মায়াপুর গিয়ে এবারে এতটাই ভালো লেগেছে, কারণ সকালের মঙ্গল আরতি সন্ধ্যা আরতি সমস্তটাই দর্শন করতে পেরেছি। আর সকালের মঙ্গল আরতির পর যখন আমাদেরকে মানে দর্শন আরতি করানো হয়, এত সুন্দরভাবে ওখানে দর্পণ দর্শন করানো হচ্ছিল রাধা মাধবকে, সখীগণকে, মানে অষ্টসখীকে, এত ভালো লেগেছে মানে কি বলবো, মানে বলার মতো নয়। তাই তোমরাও চেষ্টা করবে অবশ্যই রাধা মাধবকে শৃঙ্গার করানোর পর, গোপাল সোনাদের শৃঙ্গার করানোর পর অবশ্যই যেন দর্পণ দর্শন করাও, কারণ ওনারা আগে ওনাদের সাজটা দেখবে যে কেমন হয়েছে, তারপর মানে সবাই দেখবে আর কি। আর দেখো আজকে এই কটাই পেয়েছি গাছের ফুল, যেহেতু শীত পড়ছে এবার আস্তে আস্তে ফুল ফোটাও কমে আসছে, মাত্র একটা পদ্মই ফুটেছে দেখলেই। আর যে থোকা পদ্ম গাছও আছে, দুটো ছিল, একটা জলে মরে গেছে, আর একটা পদ্ম গাছে একদিন একটা ফুল হয়েছিল, কিন্তু সেই সময় আমি পুজো দিতে পারছিলাম না আর কি। আমার শাশুড়ি মা গোপাল সোনার চরণে ওই পদ্ম ফুলটা নিবেদন করেছিলেন। মানে তোমাদেরকে দেখাতাম, কি ভারী অদ্ভুত, পুরো একদম পিঙ্ক কালারের, খুব সুন্দর ছিল। তারপর সকালে মানে পুজো করতে করতেই আমি আবার এদিকে বসিয়েছিলাম পায়েস, যেহেতু পায়েস দেবো, পায়েসটাও ঠান্ডা হওয়ার ব্যাপার থাকবে। তো ফুলগুলো রেখে আমি আবার এসে এখানে দুধ জালটা বসিয়েছিলাম, তো ওটাই একটু দেখতে এসেছি যে দেখি হয়েছে কিনা। তো এইভাবেই করতে হয় আর কি, একা হাতে যে যতটুকু বুঝতেই পারছো। দেখো ফুল দিয়ে মানে পুরো সাজিয়েও নিয়েছি গোপাল সোনাদেরকে। একা হাতেই যেহেতু সমস্তটা করতে হয়, তো সেক্ষেত্রে একবার মানে গোপাল সোনাদের যদি ভোগ নিবেদন করার হয়, সেই ভোগও তৈরি করতে হয়, আবার পুজোও করতে হয়। আর সকালবেলার ভোগে দিয়েছিলাম বিস্কুট আর লাড্ডু। আর আমি যেহেতু সকাল সকাল পুজোটা করছিলাম, তো চেয়েছিলাম একবারে দুপুরের ভোগটাও নিবেদন করে তারপর এসে সংসারের কাজে হাত লাগাবো, নাহলে কাপড় জামা আবার চেঞ্জ করার থাকে, একটু অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রেই একবার পায়েসটা করে, পায়েস দেবো যেহেতু আজকে, তাই জন্য করে আবার এখানে আসলাম। তো সকালের আরতিটা করে নিলাম বিস্কুট আর লাড্ডু দেওয়ার পর। রাইকে কি ভারী মিষ্টি লাগছে না? আমি তো সর্বক্ষণ আমার রাধারানীর কাছেই বলতে থাকি খালি, যে তুমি কৃপা না করলে আমি বৃন্দাবন যেতে পারবো না। আমার বৃন্দাবন যেতে
খুব ইচ্ছা করছে, যেন মনে হচ্ছে এক্ষুনি মানে ছুটে চলে যাই, এতটাই ইচ্ছা করছে। কিন্তু রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবন যাওয়া সম্ভবই নয়। দেখো তারপর আমি সকালের ভোগ নিবেদন করার পর কিছুক্ষণ পর এসে মানে পায়েসটা তো ততক্ষণে হয়ে গেছে, তারপর এসে পায়েসটা একটু ঠান্ডা করে গোপাল সোনাদেরকে আমি দুপুরের ভোগ হিসাবে দিয়ে একদম দিয়ে নিবেদন করে দিলাম। আর আরতিটাও করে নেবো। আর দুপুরে আরতি করেছিলাম পঞ্চপ্রদীপ, কর্পূর, সুগন্ধি ধূপ দিয়ে। তোমরা দর্শন করো। সব শেষে হাত জোর করে আমার রাধা গোবিন্দর কাছে আর আমার গুবলু সোনা, রাই সোনা, মানে সব গোপাল সোনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নিলাম। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো আমাকে যেন ওনারা ক্ষমা করে দেন। তো আজকে একদম ছোট্ট মতন মানে আয়োজন করেছিলাম, যেহেতু একা হাতে সমস্তটা, তো সেভাবে ভোগ নিবেদন করতে পারিনি, খালি ওনাদের হয়তো ইচ্ছা হয়েছে, তো আজকে ওই বাতাসার পায়েস আমি করে দিয়েছিলাম। আর সবশেষে দেখো ঝুড়ি দিয়ে আমি চাপা দিয়ে দিলাম ভোগটা, কেন কি পোকা মাকড় অনেক কিছু তো আছে, সেগুলো পড়বে, তো সেই কারণে। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরাও কীভাবে রাস পূর্ণিমার দিন তোমাদের ঘরের গোপুসোনাদের আর রাধা মাধবের সেবা করেছো। তো হরে কৃষ্ণ, রাধে রাধে।